খামেনি যেন ট্রাম্পের প্রধান টার্গেট। তাহলে কি ইরানের নেতৃত্ব বদলের সময় এসে গেছে? এই প্রশ্নই এখন নতুন করে আগুন জ্বালিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে ইরানে নতুন নেতৃত্বের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর কথাই বলেছেন তিনি। 17 জানুয়ারি সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই এক বাক্যেই যেন নতুন করে উত্তাল হয়ে উঠেছে তেহরান ওয়াশিংটন সম্পর্ক। ট্রাম্প সরাসরি খামেনির বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ চালান। তিনি বলেন, সরকার বিরোধী বিক্ষোভ যেভাবে দমন করা হয়েছে তা নজিরবিহীন। তার ভাষায় একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা পুরো দেশের জন্য ধ্বংসযোগ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। এই বক্তব্যের মধ্য দিয়েই ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরানের বর্তমান নেতৃত্বের ওপর তার কোনো আস্থা নেই। শুধু আলোচনায় থেমে থাকেননি ট্রাম্প, নেতৃত্বের সংজ্ঞাও নতুন করে ব্যাখ্যা করেন তিনি। বলেন, একটি দেশ চালানো খুব উঁচু পর্যায়ের বিষয়, এটি দায়িত্বের বিষয়। দেশের নিয়ন্ত্রণ রাখতে কয়েক হাজার মানুষকে হত্যা করা নেতৃত্ব নয়। নেতৃত্ব মানে শ্রদ্ধা অর্জন করা, সেটি ভয় দেখিয়ে বা মৃত্যুর মাধ্যমে নয়। আর এখানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শাসন ব্যবস্থার তুলনা টেনে আনেন ট্রাম্প। দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্র পরিচালনা করেন জনগণের সম্মান নিয়ে, সহিংসতা দিয়ে নয়। এদিকে ট্রাম্পের বক্তব্যের আগেই তাকে কড়া ভাষায় আক্রমণ করেন আয়াতুল্লাহ আলী খামেনিও। ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যা দিয়ে খামেনির অভিযোগ, ইরানের জনগণের ওপর চলমান ধ্বংসযজ্ঞের পেছনে মূল দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই। খামেনির বক্তব্যে স্পষ্ট, তিনি ট্রাম্পের যে কোনো বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই দেখছেন। এই পাল্টাপাল্টি বক্তব্যের পেছনে রয়েছে রক্তাক্ত এক বাস্তবতা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত 28 ডিসেম্বর ইরানে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও 8 ও 9 জানুয়ারি তা ভয়াবহ সহিংস রূপ নেয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী নামে কঠোর অভিযানে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, এখনো পর্যন্ত এই বিক্ষোভে অন্তত 3000 মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত ও আটক হয়েছেন আরও বহু মানুষ। এই মৃত্যুর সংখ্যাই এখন ট্রাম্পের বক্তব্যের মূল ভিত্তি। তার দাবি, এই রক্তপাত প্রমাণ করে ইরানের নেতৃত্ব জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আফরিদা ইফরাত, নিউজ 24।